আর ইবাদত করলে সফলতা লাভ করা যায় না। খুব বেশি ইবাদত করলেই আল্লাহ তাআলা ইবাদত কবুল করে না। এজন্য আমি আপনাদেরকে একটি গুরুত্বপূর্ণ মেসেজ দেব, খুব খেয়াল করে শুনবেন, মনোযোগ দিয়ে শুনবেন, আমলের নিয়তে শুনবেন, নিজের মধ্যে বাস্তবায়ন করবেন। মেসেজটা হচ্ছে, ইবাদত কবুলের শর্ত দুইটা। সকলে এটা মুখস্থ করবেন, নিজের মধ্যে ধারণ করবেন। ইবাদত কবুলের শর্ত দুইটা। এক নাম্বার হচ্ছে আল্লাহকে খুশি করার জন্য করা, খুলসিয়াত থাকা, একনিষ্ঠতা থাকা, একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্যই ইবাদতটুকু পালন করা। আর দুই নাম্বার শর্ত হচ্ছে নবীর তরিকায় করা। যদি আপনি এই দুই শর্ত লঙ্ঘন করেন, অথবা এই দুই শর্তের কোনো একটি শর্ত লঙ্ঘন করেন, তাহলে আপনার ইবাদত কবুল হবে না। আপনার ইবাদত যদি পাহাড় পরিমাণও হয়, আসমান পরিমাণও হয়, গোটা দুনিয়া পরিমাণও হয়, এরপর আল্লাহর কাছে কবুল হবে না। এজন্য এই দুইটা বিষয় আগে ঠিক করে নিতে হবে। একমাত্র আল্লাহকে খুশি করার জন্য করা এবং নবীর তরিকায় করা, নবীর সুন্নত হিসাবে করা। এর জন্য আমরা একটা দৃঢ় সংকল্প করতে পারি যে এখন থেকে আমাদের ভেতরকে, আমাদের কলবের ভেতরটাকে তাওহীদের জন্য তৈরি করতে হবে। অর্থাৎ আমাদের আকীদার মধ্যে শুধু তাওহীদ থাকবে। তাওহীদ ছাড়া কোনো শিরিক, কুফর, বেদাত, তারপরে আরো যত রকমের তাগুত আছে, গায়রুল্লাহ আছে, সব বের করে দিতে হবে। ওর একমাত্র তাওহীদকে বসাইতে হবে। ভিতরকে তাওহীদ ভিত্তিক করতে হবে, আর আমাদের বাহ্যিককে, উপরটাকে সুন্নাহ ভিত্তিক করতে হবে। আর এক কথা বলতে পারি, এটা বলে সুবিধা হবে, আমাদের ঈমান তো অন্তরের বিষয়, বিশ্বাসের সাথে সম্পর্কিত, কলবের সাথে সম্পর্কিত। তাহলে আমরা বলতে পারি আমাদের ঈমানকে তৈরি করতে হবে তাওহীদ ভিত্তিক। তাওহীদ ভিত্তিক ঈমান এবং সুন্নাহ ভিত্তিক আমল প্রতিষ্ঠা করতে হবে। তাহলেই কেবলমাত্র আল্লাহ তাআলা আপনার ইবাদতকে কবুল করবেন। ভিতরটাকে তাওহীদ দ্বারা সাজান, আর উপরটাকে সুন্নাহ দ্বারা সাজান। আপনার সমস্ত আমলকে সুন্নাহ তরিকায় করেন, আর আকীদাটাকে তাওহীদ ভিত্তিক করেন। তাহলে আপনার সমস্ত আমল কবুল হবে। আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল